কোনো রাজনৈতিক দল জোটভুক্ত হয় অন্যান্য দলের সাথে, সেই ক্ষেত্রে সেই নিবন্ধিত রাজনৈতিক দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য হবে। আগে বিধানটা ছিল জোটভুক্ত রাজনৈতিক দলসমূহ নিবন্ধিত যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করবে তারা হয় নিজেদের প্রতীক অথবা জোটের অন্য প্রতীকে নির্বাচন করার একটা স্বাধীনতা ছিল। সেই আইনটা যখন খসড়া আমরা দেখেছি, নির্বাচন কমিশন থেকেও আমাদেরকে পাঠিয়েছিল, এর মধ্যে মতামত আছে কিনা। এখানে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে, প্রায় প্রত্যেকটা সংশোধনীর সাথে আমরা একমত পোষণ করেছি। যেমন না ভোটের ক্ষেত্রে, তারপরে প্রার্থীদের জামানত বৃদ্ধি, এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে এখতিয়ার বৃদ্ধি, ইচ্ছা করলে যে পুরো নির্বাচনটা বাতিল করতে পারে সেই এলাকার, সেই নির্বাচনী এলাকার ইত্যাদি। আরও বেশ কয়েকটা বিধান সেখানে যুক্ত ছিল, আচরণবিধি ভঙ্গ করলে ফাইন, জরিমানা বৃদ্ধি ইত্যাদি আরও অনেক কিছু ছিল। আমরা সবগুলোর সাথেই একমত পোষণ করেছিলাম, শুধুমাত্র এই বিধানটার সাথে আমরা একমত পোষণ করিনি। পরে যখন এটা সরকারের কাছে মানে আইন মন্ত্রণালয়ে যখন ভেটিংয়ের জন্য প্রেরণ করা হয়, তখনও অনানুষ্ঠানিকভাবে সরকারের প্রতিনিধি হিসেবে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে আলোচনা করেছিলাম। আলোচনার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এটা সরকারের নজরে তিনি আনবেন এবং এই বিষয়টা আলোচনা করে তিনি যাতে একটা বিহিত হয় সেটা বিবেচনা করবেন বা সরকার বিবেচনা করতে পারে।